আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। বন্ধুরা, আজকে আমি এই জামা কাটিং কিভাবে করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। তবে এটা অরিজিনাল দর্জিরা, বাজারের দর্জিরা যেভাবে বানায় আমি সেইভাবে কাটিং আপনাদের দেখিয়ে দেব। তাহলে ভালোভাবে বুঝতে চাইলে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। তাই দেখুন, আমি প্রথমে এই কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং রুমাল কাট ভাবে ভাঁজ দিয়েছে। এখন এখান থেকে দেখুন 9 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হচ্ছে। 9 ইঞ্চি এভাবে, আর উপর থেকে এভাবে 10 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হবে। এই পাশে 10 ইঞ্চি, এই পাশে 10 ইঞ্চি, সব পাশে 10 ইঞ্চি করে মার্ক করে নিয়ে এভাবে রাউন্ড দিয়ে দিতে হবে। এখন সেই অনুযায়ী কাপড়টিকে কেটে নেওয়া হয়েছে, এটা আমি সাইডে রেখে দেওয়া হচ্ছে। এখন দেখুন, উপর থেকে লম্বার মাপটা নিতে হবে 20 ইঞ্চি। তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকেই 20 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হচ্ছে। কাপড় কাটাটি ভালোভাবে বুঝতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকবেন বন্ধুরা। দেখুন, নিচের সাইডে কাপড় জোড়া দিতে হবে এখানে। তো যে কাপড়টা বেঁচে আছে এই কাপড়টা এখানে ফেলে এটার মাপেই কেটে নেওয়া হচ্ছে। দেখুন, কাটা হয়ে গেছে। এখন এটা কিভাবে জোড়া দিতে হয় সেটা সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এক সাইডে বন্ধ পার্ট ছিল, সেই সাইডটা কেচি দিয়ে কেটে খুলে দেওয়া হলো। এখন চলে আসলাম সেলাইয়ের জায়গায়। দেখুন, এই দুই পাশ থেকেই এই যে পট্টির মানে যেখানে আর কি কাপড়টা জয়েন্ট দেওয়া হবে নিচের পাটে, সেই জয়েন্টের কাপড়টা জয়েন্ট দিয়ে নিয়ে উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখন দুই পাশে এইভাবে সেলাই করে উপর থেকে চাপ সেলাই দিয়ে নেওয়া হয়েছে। এখন কাপড়টি দেখুন দুই পাশে সেলাই করা, এখন আর এক পাশে আছে সেই পাশে সেলাই করে নিচ্ছি। এখন উপর থেকে এটাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন, সেলাই করা হয়ে গেছে। এখন যে উপরে পাটের থেকে 10 ইঞ্চি পরিমাণ কাপড় ছিল সেখান থেকে এভাবে 4 ইঞ্চি পরিমাণ কাপড়ে মার্ক করে দিয়ে রাউন্ড শেপ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে হাতার কাপড়। খেয়াল করে দেখুন বন্ধুরা, সাইড থেকে চিকন করে একটা সেলাই দিয়ে নেওয়া হচ্ছে প্রথমে, তারপর এটা মুড়ো দিয়ে ভাঁজ করে আর একটা সেলাই করে নেওয়া হচ্ছে। তাহলে দুই পাশে হয়ে গেছে সেলাই করা। এখন কাপড়টিকে এভাবে মেলে দেখুন, কাপড়টির এক সাইডে এভাবে ধরে এই হাতার কাপড়টি উল্টা নিয়ে সেলাই করে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেওয়া হচ্ছে। এখন ওই একই নিয়মে এই সাইডের এই হাতাটা ওইভাবে লাগিয়ে নেওয়া হবে এবং উপর থেকে চাপ সেলাই দিয়ে নেবে। এখন যে ওই পরবর্তী যে আর একটা পার্ট রয়েছে ওই পার্টের সাথে একইভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এভাবে। এখন এই পুরো কাপড়টিকে এভাবে একটা সুইয়ের সাহায্যে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে। সুইয়ের সাহায্যে কুচি দিলে হবে কি, মানে কুচিটা সব দিক দিয়ে পারফেক্ট হবে, একটা ছোট একটা বড় হবে না। এরকম চারপাশে রাউন্ড করে এভাবে কুচি দিয়ে নিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। দেখুন, চারপাশে কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন গলার কাপড়টা কেটে নেওয়া হবে। এপাশে 10 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেওয়া হয়েছে এবং
এটাকে 4 ভাঁজে ভাঁজ করে 4 ইঞ্চিতে এভাবে গোল করে রাউন্ড দিয়ে নিতে হবে। এটা আজকের এই কাপড়টা বানানো হচ্ছে 3 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য। 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য কাপড় এখানে 4 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে এবং উপর থেকে এভাবে 2 ইঞ্চিতে মার্ক করে দিতে হবে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কত বছরের বাচ্চার জন্য কতটুকু মাপ নিতে হবে। এখন এই কাপড়টি যেহেতু 2 পাট আছে, উপর থেকে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন এখানে কাপড়টিকে আমি এভাবে উল্টে ভাঁজ করে নিয়েছি। এখন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখন যে কাপড়টি কুচি দিয়ে নেওয়া হয়েছিল এটির সাথে সমান করে এখানে সেলাই করে নিতে হবে। সেলাইটা কিভাবে করে নেওয়া হচ্ছে সেটা আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এক পাটের সাথে মাঝ বরাবর কেটে নেওয়া হয়েছে এবং সেটার সাথে সমানভাবে ধরে এখান থেকে সেলাই করে নিতে হবে 4 সাইডে। আসলে এটা হচ্ছে গোল গলা মেক্সি, যেভাবে উপরের গলাটা সেট করতে হয় এটার ক্ষেত্রেও ঠিক তাই। এটার আরেক নাম আপনারা বলতে পারেন যে এটা হচ্ছে মেক্সি ফ্রক, বাচ্চাদের মেক্সি ফ্রক। মানে মেক্সির ওই উপরের অংশটা যেভাবে গোল গলা মেক্সির জয়েন্ট দিতে হয় এটা ঠিক একইভাবে জয়েন্ট দিতে হবে। এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন উপরের যে পাটটা রয়েছে এই পাটটা একদম সেম উপর থেকে সেলাই করে নিতে হবে। এভাবে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে হবে এবং পিছনে যা অংশটা কেটে নেওয়া হয়েছে সেই অংশটাতে বাড়তি কাপড় এভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এক পাট এভাবে সেলাই করে মাঝে একটু কেটে উল্টে নিতে হবে। কাপড়টা উল্টে নিয়ে পেছন পাটেও সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে চারপাশে সেলাই করে নিতে হবে। আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে সেলাই করা হচ্ছে। এখন আরেকটু নিচে কাপড় লাগিয়ে দেখুন আমি নিচের ফাড়াটা বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়তি কাপড়টা কেটে দিচ্ছে দেখতে সুন্দর লাগে। দেখুন তৈরি হয়ে গেল এই সুন্দর মেক্সি ফ্রক। এখন 2 সাইডের কাপড়টিকে জয়েন্ট দিয়ে নেওয়া হবে, মানে বডির পার্টটা। দেখুন এই কেনিতে ধরে আপনারা অবশ্যই এখানে ডবল সেলাই দিয়ে নেবেন। এখন নিচের ঘেরের অংশটাকে সেলাই করে নিতে হবে। দেখুন চিকন করে এভাবে নিচের দিকের অংশটাকেও সেলাই করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল এই সুন্দর বেবি ফ্রকটি। দেখুন লম্বায় হয়েছে 23 ইঞ্চি পরিমাণ এবং বডিতে হয়েছে 12 ইঞ্চি পরিমাণ। আপনারা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন।